আপনার ফেসবুক স্টোরিতে উল্টা পাল্টা স্টোরি আসা বন্ধ করার জন্য আপনি এই কাজটা কিন্তু করে রাখতে পারেন। তো তার জন্য কি করব, আমরা শুরুতে আমরা ফেসবুকের একদম হোম ফিডে চলে যাব। তো হোম ফিডের মধ্যেই কিন্তু এরকম করে উপরে স্টোরি শো করে, আমরা সবাই জানি। তো এখন আমার হোম ফিডে এই ধরনের স্টোরি কখনো শো করে না। তারপরেও যেহেতু দেখাতে হবে, সেহেতু মনে করলাম যে আমার এইটাই সমস্যা, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, এখানে জাস্ট একটু প্রেস করে আটকে রাখলাম। রাখার পরে এখানে আছে মিউট দীপালিস স্টোরিজ, জাস্ট এখানে প্রেস করব। প্রেস করার পর এই যে বিষয়টা আছে আনটিল আই মিউট ইট, এটাকে দিয়ে জাস্ট মিউট অপশনে অন করে দিলে কিন্তু এইখান থেকে স্টোরি কিন্তু আর কখনোই আমার প্রোফাইলে আসবে না। আচ্ছা, এই কাজটা করার পরে আপনি আর একটা কাজ করতে পারেন। এই কাজটার জন্য আপনাকে কি করতে হবে, মনে করেন যে কোনো একটা যাকে আর কি আপনি যার স্টোরি শো করতে চাচ্ছেন না, এমন এই যে এটা আমি মনে করলাম যে আমি এই স্টোরিটা আর শো করতে চাচ্ছি না। তো আমি কি করব, এখান থেকে দেখেন উপরে যে 3 ডট মেনু বারটা আছে, জাস্ট 3 ডট মেনু বারটাকে প্রেস করব। তো প্রেস করার পর দেন কি হলো, এখানে একটা পেজ ওপেন হলো, তাই না। এখান থেকে আমি কি করব, এখানে ফাইন্ড সাপোর্টার অ্যান্ড রিপোর্ট, এখানে অন করব। এখানে অন করলে এটা আমাদের কি অ্যাডাল্ট কন্টেন্ট। তো আপনি চাইলে কিন্তু রিপোর্ট করতে পারেন, এখানে অ্যাডাল্ট কন্টেন্টে প্রেস করলে রিপোর্ট করতে পারেন। তো সবচেয়ে বড় কথা, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য কাউকে যদি একদম বিরক্তিকর কোনো কিছু না হয়, তাহলে আমাদের রিপোর্ট না করাটাই বেটার। কিন্তু যদি আমরা কখনো দেখি ধৈর্যের সীমা অতিক্রম করে গিয়েছে, তখন কিন্তু রিপোর্ট করাই যেতে পারে। তো একই পেজ বা প্রোফাইলে যখন বারে বারে আমার রিপোর্ট পড়ে, তো আমরা সবাই জানি ওই পেজ বা প্রোফাইলটা কিন্তু ফেসবুক কেড়ে নেয়। তো এর জন্য আপনি আগে যদি মিউট করে রাখতে চান, মিউটই করে রাখতে পারেন, শুধু শুধু অন্যের ক্ষতি করে তো লাভ নেই। আর পরে যদি মনে করেন এরপরেও আপনি প্রপার সিকিউরিটি চাচ্ছেন এবং ওই লোকটার অথবা ওই পেজটার বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ নেওয়া উচিত, দেন আপনি রিপোর্ট করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো সকলের সুস্থতা কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।